হে গাইস, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমি কেমন আছি সেটা তোমাদের পরে বলছি। দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো ব্যাকগ্রাউন্ড দেখে আশা করি বুঝতেই পারছো যে বাবার বাড়িতে রয়েছি। আসলে বাবার বাড়িতে এসেছি কালকে বিকেলবেলায়, হঠাৎ করেই চলে এসেছি। তোমাদেরকে জানানোর মতন সময় হয়নি। আসলে শরীর আমার ভীষণই খারাপ। আশা রাখছি আমার চোখ মুখ দেখে, ফেস কাটিং দেখে তোমরা কিছুটা বুঝতে পারছো। ভীষণ শরীর খারাপ, তাই জন্য হট করেই চলে এসেছি বাবার বাড়িতে। কারণ বাবার বাড়িতে আমি যে রেস্টটা পাবো সেই রেস্টটা সবাই যেন শ্বশুরবাড়িতে পাওয়া যায় না। তাই জন্যই আর কি চলে এসেছি। আর এসেছি ডাক্তারও দেখাতে। ডাক্তার দেখানোটা আমার আজকেই উচিত ছিল, কিন্তু শরীর এত খারাপ, সকাল থেকে আমি মাথা তুলতেই পারছি না, এতটা পরিমাণে আমার মাথা ঘুরছে। আর এখন সময় হচ্ছে 1:30। তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি 8:30 নাগাদ। তারপর উঠে এই বসে বসে সময় কাটিয়েছি। কারণ হচ্ছে বললাম শরীর ভীষণ খারাপ, আমি মাথা তুলতেই পারছি না, এত মাথা ঘুরছে, বমি পাচ্ছে, খুবই শরীর খারাপ লাগছে। তারপরে তো ঘাড়ের যন্ত্রণা আছেই। তো সব মিলিয়ে শরীর ভীষণই খারাপ। যাই হোক, একটু খাওয়া দাওয়া করে স্নান করে নিয়েছি। আর এখন দেখছি যে অলরেডি 1:30 বেজে গেছে। তাই ভাবলাম চলো, কালকে এসেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করিনি। সত্যি বলতে ভালোই লাগছিল না, আমার এনার্জি ছিল না ভিডিও করার। ভাবলাম আজকে সকাল থেকে এখন অবধি ভিডিও স্টার্ট করিনি, কারণ তোমাদের সঙ্গে তো আমার রেগুলার লাইফ শেয়ার করতে হবে না। মাঝখানে একটা দিন গ্যাপ চলে গেছে, শেয়ার করতে পারলাম না। তাই এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন এই ঘরে এসেছি, এই ঘরে এসে এই জানলাটা খুললাম, দেখছি যে সুন্দর রোদ্দুর উঠেছে। আসলে কি বলবো, সকাল থেকেই আজকে আমাদের এখানে ওয়েদার ঠিক নেই, খুবই বৃষ্টি 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 ওয়েদার। কিছুক্ষণ পরপরই বৃষ্টি আসছে, বাট এখন দুপুর হয়েছে, দেখছি যে ভালো রোদ্দুর হয়েছে। তাই জানলাটা খুলে দিলাম, কারণ পাশেই তো মাঠ, মাঠ দিয়ে খোলা হাওয়াটা আর কি আসে ঘরে। আর এখন আমি এই যে মাদুর না পাটি কি বলে জানি না, তো এইটাকে বিছানা রয়েছে ওখানে, তবে বিছানায় আমি এখন শোবো না। আমি মাদুরটা পেতে নিয়ে ফ্যানটা চালিয়ে এখন টান টান করে ঘুমাবো। কারণ কাল রাতে আমার ঘুম হয়নি, ভীষণই শরীর খারাপ লাগছিলো। সারাটা রাত তো মাথা ঘুরেছে, আর এত মাথা যন্ত্রণা করছে, এগুলো যে যন্ত্রণা করছে, তার মধ্যে পেটের মধ্যে গোলাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে, জানি না কেন এরকম হচ্ছে। প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ লাগছে। তো আশা করছি ঘাট থেকেই হচ্ছে। আর মায়ের প্রেশার আবার যন্ত্র দিয়ে প্রেশারটা মেপেছিলাম, তো দেখি প্রেশার ভীষণই লো, মানে 50/70। বুঝতে পারছো কতটা লো? তো সব মিলিয়ে সত্যি খুবই শরীর খারাপ। এবারে তোমরা হয়তো বলবে রানাঘাটে কি কোনো ডাক্তার নেই? হ্যাঁ আছে, তবে আমি যেই ডাক্তারকে এখানে দেখাই, তো সেই ডাক্তারকে একবার দেখাবো। আর একটা ভালো ডাক্তারের না খোঁজ করতেই হবে। আমার মনে হচ্ছে হোমিওপ্যাথিতে আর কাজ হবে না, এবার আমি অ্যালোপ্যাথি দেখাতেই হবে। কারণ আমি আর পাচ্ছি না এখন সহ্য করতে, ভীষণই শরীর খারাপ হচ্ছে। ফোনটাও ধরে রাখতে পারছি না, এতটা প্রবলেম হচ্ছে। চলো ফোনটা আমি এখানে রেখে কথা বলি। প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছে, তাই একটু ধরেছি, দেখো কাঁধ ব্যথা করছে। তাই আর কি এখানে আসা ডাক্তারের থেকে। ওষুধটা তো অনেকদিন খাওয়া বন্ধ হয়ে গেছে মাঝখানে, 2 মাস 2.5 মাস মতন ওষুধ খাই না, 3 মাস মনে হয়ে গেছে। তাই ভাবলাম যে না, আবার দেখি ওষুধটা আবার কন্টিনিউ করি, খেতে থাকি। তারপর রানাঘাটে ভাবছি এটা ভালো ঘাড়ের ডাক্তার আমাকে দেখাতেই হবে। তো সত্যি বলতে সব মিলিয়ে সময় তো খারাপ যাচ্ছে তোমাদেরকে বলছি, আর মানে সব মিলিয়ে কেমন যেন একটা জীবন হয়ে যাচ্ছে। এভাবে আর সত্যি মানে কাটাতে পারছি না। এভাবে কি আর জীবন চলে বলো? আর সবাই তো আমাকে ফোনটা ইউজ করা বন্ধ করে দিতে বলছে, বিশেষ করে তোমাদের দাদাভাই। কারণ ফোনটা ধরে এই সারাক্ষণ এডিট, ভিডিও শ্যুট দেখে হাতের শুরু হয়ে গেছে প্রবলেম ঘাড়ে। ফোনের জন্য বেশি হচ্ছে, রাতে ঘুমটা হচ্ছে না ফোনের জন্য। তো সবাই বলছে ফোন থেকে দূরে থাকতে, তো তাও কারোর কথা শুনছি না, সবার কথার উপেক্ষা করে আমি ফোনটাকে কাজে লাগাচ্ছি।
তো আমি জানি না কতদিন এটা ধরে রাখতে পারবো, হয়তো এরপর তোমাদের সাথে ঠিকভাবে ভিডিও শেয়ার করতে পারবো না। কারণ আমিও ভাবছি যে না, নিজেকে বাঁচতে হলে ফোনটার থেকে দূরেই রাখতে হবে, অত ভিডিওর প্রতি জোর দেওয়া যাবে না। কারণ নিজেকে আগে বাঁচতে হবে, নিজে বাঁচলে তারপর সব কিছু, তাই না? তো আগে নিজে বাঁচবো, তারপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। আর তোমরা তো আমার ভিডিওতে ভিউই দাও না, তারপরে তোমাদের ভালোবাসাটাও পাই না। সুতরাং চলো, জীবন যেমন চলছে তেমনই চলবে। যেদিন ইচ্ছে হবে ভিডিও শ্যুট করবো, তোমাদের সাথে শেয়ার করবো। তাতে আমার চ্যানেল কী হবে আমি জানি না, কোথায় গিয়ে দাঁড়াবে চ্যানেল। তো যেখানেই দাঁড়াক, চ্যানেলের জন্য আর মায়া করবো না, মায়া করে লাভ নেই। আগে নিজেকে বাঁচতে হবে, নিজেকে শক্ত হতে হবে, তাই না? তো সেই জন্যই আর কি ডিসিশন নিচ্ছি যে না, আমরা সত্যি নিজেকে বাঁচতে হবে। আর পারছি না নিতে, প্রচণ্ড প্রচণ্ড কষ্টের মধ্যে আছি। আমি যে কীরকম কষ্ট পাচ্ছি, কীরকম ভুগছি, সেটা আমিই বুঝতে পারছি, আর আমার উপরে ভগবান। তোমরা কি ওপর থেকে দেখে আমার কিচ্ছু ফিল করতে পারবে না। তো যাই হোক, অনেক কিছু বলে দিলাম তোমাদের, জানি এগুলো তোমাদের অনেকের কাছে গ্যাজারি মনে হবে, কিন্তু তোমাদেরও জানা দরকার আমার জীবনের সাথে কী চলছে। তো সেই জন্য চলো ভিডিওটা শুরু করলাম এখন থেকে। জানি না এরপর কী করবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন আপাতত আমি ফ্যান চালিয়ে সুন্দরভাবে ঘুমাবো। চলো। তো এই হচ্ছে আমার বিছানা, দিয়ে একটা কোলবালিশ নিয়ে নিলাম, দিয়ে এখন একটু ঘুমাবো। কাল রাতে একটুও ঘুম হয়নি, তো দেখি এখন একটু ঘুমাতে পারি নাকি, একটু রেস্ট করে নিই, শরীর আর চলছে না। পরে উঠে নিয়ে তারপর খাওয়া দাওয়া করবো, তোমাদের সাথে শেয়ার করবো। চলো সঙ্গে থাকো। ঘুম থেকে উঠেছি ওই 4টে নাগাদ, তারপর উঠে দেখো খাওয়া দাওয়া করতে বসেছি। আর খাবারের মেনুতে রয়েছে অনেক কিছু, কিন্তু আমার না ইচ্ছেই করছে না, মুখে রুচিটাও যেন চলে গেছে। তো দেখো, একটা 5 তরকারি দিয়ে একটা নিরামিষ তরকারি মতন করেছে। এখানে হচ্ছে ছোট রুই মাছের ঝোল, আর আমি ওগুলো কিছু খাইনি। আমি হচ্ছে মাকে বললাম একটু ডিম ভেজে দাও, আর আমি একটু কষা কষা করে আলুর দম করেছিল, সে আলুর দম, এটা দিয়ে আমি খাচ্ছি। আমার ওগুলো না খেতে একটুও ভালো লাগছে না। সত্যি বলতে কি বলো তো, শরীরটা না অনেকটা দুর্বলও হয়ে গেছে। মানে খেতে তো ভালোই লাগছে না, না বুকের মধ্যে সবসময় ধরস ধরস করছে, কীরকম একটা উইক ফিল হচ্ছে। সত্যি বলতে আমি যে কথা বলছি, ভিডিও এডিট করছি, যে আমি ভয়েস ওভার দিচ্ছি, আমি হাঁপাচ্ছি রীতিমতন। তোমরা কতটা বুঝতে পারছো জানি না। যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। বাবা, তোর এতক্ষণ লাগে ওখান দিয়ে আসতে? দেখা যাচ্ছে অন্ধকারে, একটু জল লাগছে, পা ধোবো। পা ধোবি? হ্যাঁ, ওইটা দিয়ে খোলা আছে, দেখ। কেমন আছিস? কতদিন কাঁদবি নাকি? আমাকে ফেলে দিচ্ছে ঘরে। দেখো পাগলি এসে ও আমাকে আরো ব্যথা করে দিচ্ছে। রুগীকে দেখতে সারবে, রুগী বলি অনেকদিন পর দেখা, অনেক বছর পর। কেমন আছিস বল? তুই কেমন আছিস? এখানে যাওয়া কেজি ওয়েট বেড়ে গেছে। অনেকদিন না, অনেকদিন পর দেখা হয়েছে। এখন আমরা একটু মন খুলে প্রাণ খুলে আমরা গল্প করবো। চলো। বান্ধবী এসেছে, বান্ধবী আবার বোন। ছোটবেলায় অনেক গল্প করতাম একসঙ্গে, বল। জীবন পুরো পাল্টে গেছে। আর এটা হচ্ছে ওর কন্যা সন্তান। কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না রে। পুরো মায়ের মুখটা বসানো রে। ওর হ্যাঁ, দিদা কাটিং হয়ে গেছিস তো, পুরো তোর মায়ের মুখ বসানো। অনেকদিন পর আমাদের আবার দেখা হচ্ছে, তাই না? বলে কি বাবার মুখ বসানো।
এখন হচ্ছে এখানে মুড়ি মাখা আমাদের আমি ভালো করে ভালো বাঙালির সব থেকে প্রিয় সন্ধ্যেবেলার টিফিন সেটা হচ্ছে মুড়ি মাখা। তার সাথে পেঁয়াজ আছে। খুব বিধ্বস্ত অবস্থায় আছে আমার দেখা তুমি ইউটিউবার, তুমি বিধ্বস্ত অবস্থা থাকলে তোমাকে দেখাতেই হবে। আছে আমার শরীর পুরো বসে গেছে। তো কিন্তু এখন হচ্ছে আমরা মুড়ি টিফিন করবো, বললাম ওকে চা করি, বলতে খাবে না। আমি মুড়িও খাবো না। তাই তোমাকে আর এই যে সব কথাবার্তা বলছে, এরকম ইনসাল্ট। তোমার চা বাতি ইচ্ছা করে না, গুড়া ম্যাম ওটা কি করলে? তুই বেশি কথা বলছিস না, তোকে বাড়ি থেকে কি বলে নিয়ে এসেছিলাম? এখন আমার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, বাড়ি যাবো। টাটা সবাইকে। রুগীকে দেখতে এসেছি। হ্যাঁ আমি রুগীকে দেখতে এসেছিলাম তো। এক রুগী মানে এক রুগী আরেক আমরা জানো বিয়ের আগে এরকম রোগা ছিল, আমার মনে দেখো এখন পুরো একদম মোটু হয়ে গেছি, একদম গোলু চেনা যায় না বল। ভাই সত্যি কেমন রোগা ছিল? জানো এত রোগা ছিলাম, আমি ওকে খালি বলতাম কি মোটা হওয়ার ওষুধ খাবো, সাইফার বলে একটা টনিক আছে, ওটা খেলে না প্রচন্ড আর আমি খুব ঘুমাতাম। তোমার খিদে হতো আর আমি ওটা কিনে কিনে খেতাম, তাই না বল? মোটা ও হওয়ার- কিনে কিনে খেত, আমি তো কিনে খেতে পারতাম না, তখন অনেক ছোট ছিলাম। আমি তো ও কিনে খাচ্ছে তো কি হয়েছে, আমি ঘুমিয়ে ঘুমিয়ে মোটা হবো। আর দিন এখন রাত দেখো ঘুমাতাম। শরীর এমনি ফুলে যাচ্ছে। আর এখন জল খেলেই মনে হয় কি পেটটা বেড়ে গেল, শরীরটা বেড়ে গেল, এখন এরকম রোগা একটা হওয়ার এরকম। চেষ্টা করছি। এখন ডায়েটে আছি, ডায়েট, প্রপার ডায়েট। যাই হোক আছি, আমি 2-3 দিন আছি, তো একদম আবার আমরা আসবো, বেরোবো, আবার অন্যদিন। কোনো জায়গায় যাবো। হ্যাঁ। আমরা বহু বছর বেড়াই না একসাথে, বল। বহু বছর, বহু বছরই তো। তাই তো বললি, বহু বহু বছর। বছর বেড়াই না। বহু বছর দেখাও হয় না আমাদের, ফোনেও দেখাই তো কথা বলো হয়। কত বছর পর। ফোনেও তো কথা হয় না, 10 মাস 9 মাসে একবার এরকম একটা। মানে পুজো পাবেন না, 9 ফোন মাসে আমি একবার। তোকে করি, তুই আমায় করিস। এরকম করিস না, আমিও করি। তোকে আমি মাঝে মধ্যেই ফোন করি। আমিও তুই ব্যস্ত করি। মানুষ, ফোনে কথা বলতে পারিস না। যাই হোক, আবার যেদিন দেখা মানে ঘুরতে যাবো সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় গেছি না গেছি। তো যাবো। আজকের মতো বাই বাই, আমি আজকে যাই। তো শরীরটা খারাপ আছে, যেটা আজকে করতে বেরোলাম। রুগী মানুষ দুঃখীকে দেখতে এসেছি, ফল ফুল না নিয়ে এসেছি। ফল ওকে ফুল বলি না- আমাদের রানাঘাটে যেতে, আমার শ্বশুরবাড়ি যে কোনোদিন গেল না। একটা যাবো যাবো, ওই যে আমার মেয়ে তো ফোন দেখা নিয়ে ব্যস্ত। যাই হোক, এখন অনেক রাত হয়ে গেছে, বাড়ি যাই, অনেকটা যেতে হবে আবার। চলো বাই সবাইকে। আসছি তাহলে, বাই বাই। ভাই বাই, টাটা। দাস মতো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। হ্যাঁ আবার আসবি বুঝলি পুচকুলি, টাটা। A few moments later. রাতের বিছানা রেডি, এদিকে বড় পাখা চালানো হয়ে গেছে, বালিশ, আমার কোল বালিশটাও আমি এখানে নিয়ে নিই। এখন আমি আছি যখন আমি, দুজনের দুটো বালিশ পাতা হয়ে গেছে, বালিশ তো না কুশান। ওটা হচ্ছে পায়ের বালিশ, আর ওই যে আমার মাম্মি বালিশ করে দিয়েছে। ও মা মাথায় তেলটা দিয়ে দেবে। কাল রাতে জানো তো একটুও ঘুম হয়নি, ঘুমাতেই পারিনি, এত মাথা যন্ত্রণা তোমাদেরকে কি বলবো। মাথা যন্ত্রণার ঠেলায় জানো আমি মানে কি বলবো, মাথার মধ্যে গামছা টাইট করে বেঁধে নিয়ে আমি ঘুমিয়েছি, এতটা যন্ত্রণা করছিল। তাই ভেবেছি যে আজকে রাতে শোয়ার আগে মায়ের হাতে ভালো করে মাথায় তেল মালিশ করে চুপটি করে ঘুমিয়ে যাব, কোনো ফোন টোন হাতেই নেব না, তাহলে ঘুমটা অন্ততপক্ষে ভালো হবে। তো সেই জন্য মাকে বললাম, মা তেলটা মাখিয়ে দিতে পারি। আমি না একটা মানে ঘরোয়া রেমেডি তেল মাখি, যার কারণে মানে ওই তেলে না অনেক জিনিস মানে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়, সেগুলোর কষে না একটু মানে কালো কালো হয়ে যায়। সেই জন্য মা বলছিল যে আমি হাত দিয়ে করব না, তাই জন্য মায়ের হাতে প্লাস্টিক বেঁধে দিয়েছি। তো সেই কারণেই আর কি প্লাস্টিক বেঁধে এইভাবে তেল দিচ্ছে। আর এই মায়ের হাতের যে মাসাজ, সেটা যে কি আরাম কি বলবো, শ্বশুরবাড়িতে এরকম করে দেওয়ার কেউ নেই, একমাত্র এখানে আসলেই পাই, তাই এই চান্স আমি মিস করি না। সকাল থেকে দিনটা যেভাবে কাটছিল সেই তুলনায় সন্ধ্যেটা অনেক ভালো কেটেছে। বান্ধবী আসাতে বান্ধবীর সাথে কিন্তু অনেকটা গল্প করেছি, আর এতক্ষণ আড্ডা দিয়ে মনটা অনেক ফ্রেশ হয়েছে, যার জন্য শরীরটা একটু ভালো লাগছিল।
ভিডিওটা এডিট করতে বসে দেখছি যে কিছুই শোনা যাচ্ছে না, এতটাই পাখার আওয়াজ হচ্ছে। আসলে ওই বড় হাই স্পিড পাখাগুলো চালানো হয়েছিল তো সেই জন্য কথাগুলো কিছুই শোনা যাচ্ছিল না, খালি কেটে যাচ্ছিল, তাই জন্য আমাকে ভয়েসটাকে আবার ওভার দিতে হচ্ছে। তো আমি এটাই বলছিলাম যে আজকে খুবই একটা সাধারণ ছিমছাম ব্লগ হলো। জানি ব্লগে কিছুই সেরকম তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। শরীর খারাপ থাকলে আর কীভাবে দেখাবো, তাই না বলো? মানে কিছুই ভালো লাগছে না, না শ্যুট করতে ভালো লাগছে না, তোমাদের সাথে কিছু শেয়ার করতে ইচ্ছা করছে। সারাটা দিন শুয়ে বসেই কাটিয়েছি। তবুও বলবো ব্লগটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন কেউ আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো টাটা।